তারা হসপিটালে আপনারা দেখেছেন নিশ্চয়, তারা আমাদের অমানুষের মতন বর্বর বাঘানাদের মতন বাহিনীর মতন আমাদের উপরে অত্যাচার করেছে, লাঠি চার্জ এবং তারা টিয়ার সেল চালিয়েছে, আমাদেরকে মারধর করা হয়েছে। এটা আমরা আপনাদের টিয়ার সেল কেন নিক্ষেপ করা হলো? আমরা মন্ত্রণালয়ে আমরা যেতে চেয়েছিলাম, সেই জন্য তারা আমাদের উপরে টিয়ার সেল চালিয়েছে। তারা আমরা তাদের পারমিশন নেওয়ার পরে তারা আমাদেরকে তাল বাহানা করছিল। লিখিতভাবে আমরা অনেকবার চেয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, তাদের সাথে কোনো কথা বলা হয় নাই, তাদের সাথে কোনো কথা বলা হয় নাই। এভাবে তারা যে কোনো কথা না বলে তাদেরকে পুকুরের মধ্যে বিদায় করে দেওয়া হয়। আমাদের যৌক্তিক দাবি, আমাদের যদি অযৌক্তিক হয় আমরা চলে যাব। আমাদের মন্ত্রণালয় আমাদেরকে রায় দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে, এনটিআরসি রায় দিয়েছে। আপনারা তো লিখিতভাবে আপনাদের আমরা দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, লিখিতভাবে সবকিছু বৈধ। এটা পুলিশও জানে, পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে বলেছে, কিন্তু তারা সহযোগিতা না করে তারা আমাদের উপরে হামলা চালিয়েছে। আমাদের আর কিচ্ছু বলার নাই। আমাদের কাছে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, আমরা একটাবার আবেদনের সুযোগ চাই, এটা আমাদের শেষ দাবি। দর্শক, সমকাল লাইভে সরাসরি যুক্ত আছে সচিবালয় এলাকা থেকে এবং দেখছেন এই মুহূর্তে অতর্কিতভাবে তারা হামলা করে, যে হামলার কারণে দর্শক, এই মুহূর্তে এনটিআরসির যে সকল নিবন্ধনের যে সকল শিক্ষকরা রয়েছিলেন, অর্থাৎ পঞ্চম নিয়োগের যেই শিক্ষকরা ছিলেন এবং তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান তাদের কর্মসূচি পালন করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপরে আমরা যতটুকু দেখেছি তাদের উপরে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে এবং যে সকল এনটিআরসি শিক্ষক নিয়োগের দাবিতে যে সকল শিক্ষক এখানে এসেছিলেন তারা কিন্তু বলছেন যে তাদের উপরে অক্টোবর আইন উপদেষ্টা সাক্ষাৎ এবং 13 নভেম্বর উপদেষ্টা মহোদয় বিশেষ সহকারী সাক্ষাৎ সচিব মহোদয়, চেয়ারম্যান মহোদয় সহ যেই সাক্ষাৎ সহ সকলের মৌখিকের আশ্বাস দেওয়ার পরেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে বলছেন এনটিআরসি নিবন্ধিত যে নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম, তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এনটিআরসির যেই শিক্ষকরা রয়েছেন এবং তারা তাদের নিয়োগের দাবিতে কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং সে সময় দেখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও আমরা শুনলাম এবং তারা এখানে যে অবস্থান কর্মসূচি তাদের পালন করছেন, তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু এখানে আমরা 1 বছর পরীক্ষা 4 বছর লেগেছে, আমাদের উপর দিয়ে যাইতে হবে, আমাদের উপর 17 সরকারের বিশেষ করে বিজ্ঞপ্তি অথবা সংশোধন জারি করা হোক, এর আগে যাতে না হয়, তাহলে আমাদের শরীর উপর দিয়ে যেতে হবে, আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। আপনাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কেন ঘটলো? এই জায়গায় আপনাদের উপর অ্যাকশন কেন নিল? আমরা মানববন্ধনের জন্য আমরা ব্যানার নিয়ে গেছি, আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান করছি, কিন্তু ওরা আমাদেরকে ওরা আমাদের মুখের পাশে কেড়ে নিতে চায়। শুনছিলেন এখানে যারা এনটিআরসির নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যৌক্তিক দাবির জন্য তারা এখানে অবস্থান করছিলেন এবং এই সময় তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে এই জায়গায় রয়েছে এবং তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনের ফটক থেকে সরে গিয়ে এখন কিন্তু তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে তারা তাদের যে মানববন্ধন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা এই প্রেস ক্লাবের সামনে তারা এখন অবস্থান করছেন। দর্শক, সে সাথে বলে রাখি কিছুক্ষণ আগেই তাদের সাথে যে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটে সেই ঘটনার পরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দেয় এবং সচিবালয়ের সামনে থেকে তারা সরে এসে এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং এই জাতীয় প্রেস ক্লাবের সামনেও আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থান রয়েছে।
নিয়োগ বঞ্চিত যে শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগেই তারা সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন এবং তারা যে সকল নিয়োগ বঞ্চিত শিক্ষকরা রয়েছেন তারা আশা করে বলছিলেন যে সচিবালয়ের সামনে অবস্থান করার সময় তাদের উপরে পুলিশের যে হাওয়া এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা, এই ঘটনার পরেই তারা এবং তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে সরিয়ে দিয়ে এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে নিয়ে এসেছে এবং এই মুহূর্তে এনটিআরসি যে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা তুলে ধরছেন। বঞ্চিত জায়গা থেকে আমরা যেন আমাদের সেই প্রাপ্তিটা পাই, আমরা এখন এটাই চাই। আমরা গণ বিজ্ঞপ্তি চাই, সেই গণ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের দর্শক বলে রাখি তারা তাদের যেই দাবি তার মধ্যে তারা বলছেন যে কোভিডের যে 4 বছর সেই 4 বছরে তাদের যে নিয়োগ সেটি কিন্তু হয়নি এবং সেই সাথে পঞ্চম নিয়োগের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতে আবেদনের যে সুযোগ সেটি থেকে তারা বঞ্চিত হয়েছেন এবং 17তম শিক্ষক নিবন্ধনে যারা ভুক্তভোগী রয়েছেন সেই 17তম শিক্ষক নিবন্ধনে তাদেরকে এখন পর্যন্ত কোনো রকম তাদের যেই নিয়োগ সেটি কিন্তু চূড়ান্ত করা হয়নি এবং এই নিয়োগ চূড়ান্ত না হওয়ার কারণেই তারা তাদের বিভিন্ন প্ল্যাকার্ড এবং ফেস্টুন কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে বিভিন্ন রকমের আমরা দেখতে পাচ্ছি যে তারা যে দাবি বলছেন যে দ্রুত বিশেষ নিয়োগের দাবি এবং কোভিডের যে 4 বছর ছিল সেই 4 বছরের বিষয় এবং আইন মন্ত্রণালয়ের যে মতামত সেই মতামত বাস্তবায়নের জন্য তারা বলছেন এবং এই মুহূর্তে তাদের যেই দাবি দেওয়াগুলো ছিল সেই এনটিআরসি শিক্ষকদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা সচিবালয়ের সামনে অবস্থান করলে পারে কিছুক্ষণ আগেই তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ধাওয়া পাল্টে দেওয়ার ঘটনা ঘটে এবং সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং তাদেরকে সেই সচিবালয়ের সামনে থেকে সরিয়ে এখন কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরও আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাদেরকে বলছে যেন তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়, এই জাতীয় প্রেস ক্লাব ছাড়া তারা যেন সচিবালয়ের দিকে আর না যায় এবং তারা এনটিআরসি যে শিক্ষকরা ছিলেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা তারা কিন্তু সচিবালয়ের দিকে কিছুক্ষণ আগেও ছিলেন এবং তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টে দেওয়ার ঘটনা ঘটার পরেই পুলিশ কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছে এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে পুলিশের অর্থাৎ যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন তারা তাদেরকে সরিয়ে দেওয়ার পর তারা এখন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু এখন অবস্থান করছেন। দর্শক বলি আর আবারও বলে রাখি যে আইনগত বাধা না থাকার যে বিষয় সেটি তারা বলছেন এবং পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত কোভিড-19-এর যে প্রকৃত ভুক্তভোগী যারা ছিলেন 17তম শিক্ষক নিবন্ধনকারীদের নিয়ে তাদের যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাদের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতেই মূলত এখন তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি এখানে পালন করছেন এবং তারা বলছেন যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখার 5-এর মতামত যেটি সেটি বাস্তবায়ন করতে হবে, সেই সাথে যে আপিল বিভাগের রায় সেই রায় অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর থাকা সাপেক্ষেও করোনাকালীন বিষয়াদি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ বয়সসীমা সেই বয়সসীমা 35 করতে হবে, অর্থাৎ 35 বছর বয়সসীমায় যেন তারা নিয়োগ পায় সেটিও তারা বলছেন এবং সেই সাথে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 সালে যেটি ছিল সেটির যেন উত্তীর্ণ করা হয় সেইটার আবেদনের জন্য তারা এই যে নিয়োগ বঞ্চিত যারা রয়েছেন তারা কিন্তু এখানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যেন না জারি করা হয় সেই নিয়োগের আগে সেটিরও দাবি তারা জানাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সচিবালয় থেকে সরিয়ে দিয়ে এখন কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদেরকে অবস্থান করতে বলেছে। দর্শক সেই সাথে বলে রেখে এখন কিন্তু সচিবালয় এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু গতানুগতিকভাবে যতজন থাকেন তার থেকে অনেক বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং সচিবালয়ের সামনে এনটিআরসি যেই নিবন্ধন বঞ্চিত শিক্ষকরা গিয়েছিলেন তাদের সাথে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এবং তাদের উপরে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয় সেটির পরেই তারা এখন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে
জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদেরকে নিয়ে এসেছে এবং তারা এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো নিয়ে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। দর্শক বলে রাখি, এনটিআরসি যে নিবন্ধন নিয়োগ বঞ্চিত যে শিক্ষক রয়েছেন সেই শিক্ষক ফোরামের যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছিলেন সচিবালয়ের সামনে এবং তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘটনার পর তারা এখন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সচিবালয় এলাকা থেকে কিন্তু সরিয়ে দিয়ে এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদেরকে অবস্থান করতে বলেছে। বাস্তবায়নের জন্য আমরা মৃত্যুকে উপেক্ষা করতে পারি। শৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা যখন যাত্রা শুরু করেছি তখন পুলিশের গাড়ি কেটে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা সেই কয়েকজন, আমি নাসরিন সুলতানা সহ আরো 7-8 জন সেই বাধা ডিঙায় আমরা কিন্তু অপাশে চলে গেছি। চলে যাওয়ার পরে আমাদের কিছু ভাই বোনদের পরে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাদের টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, গ্রেনেড মারা হয়েছে। কেন আজকে এই কাজটা কারা করলো? আমরা তো শান্তি শৃঙ্খলা ভাবেই যাচ্ছিলাম, কেন এই বিশৃঙ্খলতা তৈরি হলো? আজকে আমরা যখন যে অপেক্ষা করতে করতে আমাদের ভাই বোনদের সেখানে পাইনি, আমরা আবার পুনরায় ফিরে এসেছি। প্রশাসনের সাথে কথা বলে বলছি যে আমাদের শুধু দেখছিলেন যে সকল এনটিআরসি নিবন্ধিত যে নিবন্ধন বঞ্চিত যে শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে তারা সচিবালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও সেখানে যাওয়ার পরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপরে উত্তপ্ত হয় এবং তাদের উপরে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারা বলছেন। এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন, কারণ কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। দর্শক বলে রাখি, সেই সাথে এখন এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং যে সকল এনটিআরসি নিবন্ধনের যে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা রয়েছেন তারা এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা পালন করছেন। দর্শক, এই ছিল এনটিআরসি এর নিবন্ধনের যে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি সমকাল লাইভে সরাসরি দেখছিলেন। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।